হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এখন আমি কিনে চলে এসেছি সবজি কিছু, আর কালকের জন্য আজকের জন্য হচ্ছে চিকেন। যেহেতু আমি আজকে ভেবেছিলাম তড়কা বানাবো, সেই জন্য আমি গোটা মুগের ডাল, রাজমা, ছোলার ডাল যা যা লাগে আর কি ভিজিয়ে রেখেছিলাম। বাট আমার হাজব্যান্ড করতে মান করলো, যেহেতু যে বুধবার, কালকে বৃহস্পতিবার নিরামিষ খাওয়া হবে, সেই জন্য চিকেন বানাবো। আজকে আমি বানাবো কষা কষা চিকেন আর রুটি, জল ছাড়া চিকেন। কীভাবে বানাই চলো তোমার কাছে রেসিপিটা যে শেয়ার করবো। হাওয়া ঢুকবে একটু বাড়ি থেকে। এখানে এতগুলো বাসন পড়ে আছে, আগে আমি মাজবো, তারপরে আমি চিকেন করবো। এখন আমি বাসনগুলো মেজে নেবো এক করে। এই যে এই কড়াটাই আমি করবো, যেহেতু জল ছাড়া করবো, এটা ঢাকা দিয়ে করলে হয়তো তেলও কম লাগে, খুব ভালো মানে হবে চিকেনটা। জল ছাড়া করে প্রথমে আমি আলু, পেঁয়াজ, টমেটো এসবগুলো কেটে নেবো, তারপরে তোমাদের চিকেন রেসিপিটা শেয়ার করছি আমি। আলু কাটা হয়ে গেছে আমার। প্রথমে আমি আলুগুলো লাল লাল করে খুব ভালো করে ভেজে নেবো। আর সর্ষের তেলে চিকেনটা করবো। সর্ষের তেলে চিকেন করলে খুব সুন্দর টেস্টি হয়। আলুটা এমনভাবে ভাজতে হবে যেন এতেই মানে সিদ্ধ হয়ে যায়। ঢাকা দিয়ে ভালো করে নুন হলুদ দিয়ে আমি আলুটা ভেজে নেবো। যেহেতু চিকেনে একটু জল দেবো না, আমি জল ছাড়া চিকেন করছি। প্রথমেই আমার ক্যাপশনটা দেখে তোমরা বুঝতে পেরেছো। দেখতে পাচ্ছ আলুটা মোটামুটি লাল লাল করে ভালো করে ভাজা হয়ে গেছে। এবার আলুটা আমি তুলে নেবো। ডিশের মধ্যে তোলা হয়ে গেছে। এতে এবার এই তেলেতেই আমি গোটা গরম মশলা দেবো, এলাচ, দারচিনি, লবঙ্গ, গোলমরিচ আর তেজপাতা। তো একটু হালকা করে ভেজে পেঁয়াজগুলো দিয়ে দেবো ওই তেলেতেই। বেশি তেল আমি ইউজ করছি না, এতে একটু তো কমই তেল লাগে, মানে ননস্টিকে করাতে মোটামুটি তেলটা বেশি আছে। ভাজতে ভাজতে তেল উঠে গেছে। প্রথমে ভেবেছিলাম হয়তো কম পড়বে, আর আমি একটু চেষ্টা করি কম তেল খাওয়ার, যখন মাঝে মাঝে বেশি হয়ে যায় আর কি। এর সঙ্গে আমি একটু কারি পাতা অ্যাড করবো। কারি পাতা দিলে একটু ফ্লেভারটা বেশ ভালোই আসে। আর এখানে ধনিয়া পাতার সঙ্গে কারি পাতা ফ্রি, তো কারি পাতাটা মোটামুটি আমি ইউজ করি। চিকেন, মাটন, তারপরে ডাল, এগুলোতে দিলে বেশ টেস্টি হয়। আর একটুখানি নুন দিয়ে দিলাম যাতে পেঁয়াজটা একটু সফট হয়ে যায়। তো পেঁয়াজটা লাল লাল করে ভাজার পর আমি চিকেন ধুয়ে রেখেছিলাম ভালো করে। চিকেনটা একটু ভেজে নেবো এর সঙ্গে ভালো করে, পেঁয়াজের সঙ্গে পেঁয়াজও ভাজা হবে। আর এইদিকে আমি আদা, রসুন, কাঁচা লঙ্কা, এর সঙ্গে একটু জিরে অ্যাড করে আমি পেস্ট করে নেবো ভালো করে। দেখতেই পাচ্ছ চিকেন এদিকে একদিকে মোটামুটি হালকা ভাজা হয়ে গেছে। আর তার সঙ্গে আমি অ্যাড করবো আদা রসুনের পেস্টটা। এখানে আমি একে একে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো বলতে আমি রেড চিলি পাউডার, কাশ্মীরি রেড চিলি পাউডার ইউজ করব। আমি এতে কাঁচা লঙ্কাটাই পুরো কাঁচা লঙ্কার ঝালটাই ইউজ করব। আর গোটা কাঁচা লঙ্কা, ধনিয়া পাতা এগুলো দিয়ে ভালো করে 10 মিনিট মতো আমি কষাবো। আর রেড চিলি পাউডারটা আমি দিই কালারের জন্য। দেখতেই পাচ্ছ কত সুন্দর কালারটা এসছে আস্তে আস্তে। আর এর সঙ্গে একটু টমেটো আর ধনিয়া পাতা অ্যাড করে আরও আমি 5-6 মিনিট মতো ভালো করে কষিয়ে নেবো। আর চিকেন যত কষানো হবে ততই টেস্ট হবে, আমরা সবাই জানি। তো চিকেন কষিয়ে তারপরে আমি কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো 10 মিনিট। ততক্ষণ আমি আটাটা মেখে নেবো। এইদিকে আমার আটা মাখা হয়ে গেছে, আর চিকেনও মোটামুটি দেখো সিদ্ধ হয়ে গেছে। চিকেনের সঙ্গে যে আলু ভাজাগুলো আমি অ্যাড করে দিয়েছিলাম মাঝখানে, দেখতেই পাচ্ছ আলু সিদ্ধ পুরো হয়ে গেছে। আমার চিকেন মোটামুটি রেডি, উইদাউট ওয়াটার, মানে জল ছাড়া চিকেন। ভিডিওটা কিন্তু ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক করবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। দেখো আমার চিকেন কষা, রুটি রেডি, ডিনার রেডি। তো চিকেনটা খুব সুন্দর টেস্টি হয়েছিল। আর আমারও খেতে খুব ভালো লেগেছে, আমার হাজব্যান্ডেরও ভালো লেগেছে। টাটা, দেখা হচ্ছে পরের ভিডিওতে।